কুরবানির দিনের কিছু আমল আছে, কিছু সুন্নত আমল আছে। 1 নম্বর সুন্নত আমল, কুরবানির দিনে সকালবেলা, ভোরবেলা, ভোর রাতে একদম সকাল সকাল উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। সকাল সকাল উঠাটা কি সুন্নত? কি বলেন না? সুন্নত। ফজরের নামাজ মহল্লার মসজিদে পড়া সুন্নত। ফজরের নামাজ জামাতের সহিত মহল্লার মসজিদে, গ্রামের মসজিদে, না মক্কা শরীফে যাবেন? কয় এখানে যাবো, ওইখানে যাবো, সেখানে যাবো না, আপনার এলাকার মসজিদে, যারা এলাকায় আছেন এলাকার মসজিদে, মহল্লার মসজিদে জামাতের সহিত ফজরের নামাজ পড়া কি? যারা হজ উমরা করতে গেছে তাদের হিসাব আলাদা। 3 নম্বর, ঈদগাহে আগে আগে আসা কি সুন্নত? কি বলেন না? সুন্নত। ঈদগাহের কথাটা যখন আসলো তা বলে দেই সময়। ঈদের নামাজ আমাদের এই মাঠের মধ্যে সকাল 8টায় অনুষ্ঠিত হবে। কয়টায়? 8টায়। নিজ নিজ জায়নামাজ নিয়ে আসবেন ইনশাআল্লাহ। ঈদের নামাজ পড়ার জন্য আগে আগে আসবেন না পরে পরে? কখন? সকাল 8টা। যদি আপনার বৃষ্টি হয়, ওয়েদার খারাপ হয়, তাহলে মসজিদে জামাত 8টায় হবে। যদি দ্বিতীয় জামাতের প্রয়োজন হয় তাহলে পরেরটা পরে যথাসময়ে অনুষ্ঠিত হবে। 3 নম্বর, 4 নম্বর ঈদের দিনের সুন্নত হলো মিসওয়াক করতে হবে। করা মিসওয়াক, মিসওয়াকটা করবেন। আর সিওয়াক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার সময় নামাজ আর মিসওয়াকের কথা বলছেন। 5 নম্বর, গোসল করবেন সকাল সকাল। কি করবেন? ঈদের দিনে গোসল করবেন সকাল সকাল। 6 নম্বর, সুগন্ধি ব্যবহার করবেন। কি ব্যবহার? আতর, সুগন্ধি, এগুলো ব্যবহার করবেন। সুরমা, আতর লাগাইবেন, এগুলো লাগা সুন্নত। 7 নম্বর, সুন্দর পোশাক ব্যবহার করবেন। না, নতুন সুন্দর সুন্দর পোশাক ব্যবহার করা কি সুন্নত। সব সময় আপনি অনেক টাকার মালিক কিন্তু এমন ভাবে ঘোরাফেরা করেন মনে হয় ফকিরের বাচ্চা, এটা ইসলাম পছন্দ করে না। সুন্দর পোশাক ব্যবহার করা সব সময় সুন্নত। যখন ঈদগাহে আসবেন তখন আপনি তাকবীর পড়তে পড়তে আসবেন। কি পড়তে পড়তে? কোন তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়বেন। তারপর কুরবানির ঈদে যথাসম্ভব কুরবানির গোশত দিয়ে প্রথম খাবারটা খাওয়া। কুরবানির আগে কোনো কিছু না খাওয়া। যেমনি ভাবে আমরা ঈদুল ফিতরে সকাল সকাল মিষ্টি এই সেই খেয়ে ঈদের নামাজ আসি, কিন্তু ঈদুল আজহার নামাজটা পুরাটাই বিপরীত। কুরবানির গোশত দিয়ে প্রথম খানাটা খাওয়া কি সুন্নত। তারপর কুরবানির দিনে কিছু দান সদকা করবেন। সব গোশত ফ্রিজে রাখেন, সব গোশত কোথায় রাখবেন না। আরে আপনি তো পরের দিনে কুরবানি করে গোশত ফ্রিজে রাখতে পারেন, এটা তো দানের জন্য। ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কুরবানি করতে গিয়ে যেই দুম্মাটা অথবা যেই ভেড়াটা, যেই জন্তুটা জবাই হয়েছিল, এই গোশতটা তিনি কয় ভাগ করছেন একটু পড়েন, আপনি পড়েন, কিছু সেখান থেকে শিক্ষা নেন। দান সদকা করেন, গোশত দান করেন, সব কিছু দান করেন, কিছু খাবেন। তারপরে যখন যদি সম্ভব হয় মাঠে নামাজ পড়াটাও কি ঈদের নামাজটা খোলা আসমানের নিচে পড়া কি সুন্নত। তাহলে কয়টা সুন্নত বললাম? 11টা। কয়টা? 1 নম্বর, ভোরবেলা সকাল সকাল ঘুম থেকে উঠবেন। 2 নম্বর, ফজরের নামাজ এলাকার মসজিদে, মহল্লার মসজিদে আদায় করবেন জামাতের সহিত। 3 নম্বর, ঈদগাহে আগে আগে আসবেন। 4 নম্বর, মিসওয়াক করবেন ঈদের দিনে। 5 নম্বর, গোসল করবেন। 6 নম্বর, সুগন্ধি আতর ব্যবহার করবেন। 7 নম্বর, সুন্দর পোশাক পরিধান করবেন। 8 নম্বর, কিছু না খেয়ে ঈদগাহে চলে আসবেন, কুরবানির গোশত দিয়ে প্রথম আহারটা করবেন। 9 নম্বর, তাকবীর বলতে বলতে একটু উঁচু আওয়াজে, যেন আপনার মুখের আওয়াজটা আপনার কান পর্যন্ত যায়, একদম চিল্লা হাল্লা করে না, মুখের আওয়াজটা কান পর্যন্ত যায়, এরকম ভাবে পড়বেন। 10 নম্বর, দান সদকা করবেন। 11 নম্বর, মাঠে সম্ভব হলে মাঠে নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।